হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ক্রেজি লাইফ। এই ক্রেজি লাইফে আমি পুরো দিন কি করি, কি হয় সবকিছু এই ব্লগে বলবো। চলো শুরু করা যাক। সেই দিনটা আমি ছিলাম আমার শাশুড়ির বাসায়, তাই আমি সকালবেলা উঠে শাওয়ার নিয়ে নাস্তা করতে বসে গিয়েছি। এই যে আমার সাফিরও নাস্তা করতে বসেছে, আর এদিকে আমাদের পুচু খাবার খাচ্ছে। আর সাফি সারাক্ষণই পুজোটাকে নিয়ে থাকে। আর এটা হচ্ছে আমার ব্ল্যাক কফি ছাড়া তো আমার চলেই না, কারণ ব্ল্যাক কফি এমন একটা মানে কি বলবো মেডিসিন, যেটা খেলে আমি চাঙ্গা হয়ে যাই। সেদিন ফ্রাইডে ছিল, তাই সাফি নামাজ পড়তে যাচ্ছে, আর আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্রমোশনাল কাজও ছিল। সো আমি রেডি হয়ে যাচ্ছি। আমি হালকা পাতলা টাচ আপ নিয়ে বের হয়ে গিয়েছি, ড্রেসটা চেঞ্জ করবো, তাই বাসায় যাচ্ছি। আর বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে বের হয়ে পড়লাম। আর তখন লাঞ্চের সময় ছিল, বাট আমরা লাঞ্চ করিনি, তাই আমি হালকা পাতলা একটু ফ্রুটস খেয়ে নিচ্ছিলাম গাড়িতে বসে। আর সেদিন ফ্রাইডে থাকায় রোডঘাট একদমই ফাঁকা ছিল, তেমন জ্যামও পড়েনি, খুব ইজিলি আমরা চলে যেতে পেরেছি। এই যে আমার সাথে আমার পার্টনার সবসময় আমার সাথে থাকে। এই তো আমি চলে গেলাম মাইটো স্কিন কেয়ার ল্যাবে। আর তোমরা জানো এখানে আমি কি ট্রিটমেন্ট নিয়েছি। ফার্স্টে নিউট্রিশনের সাথে কথা বললাম, দেন আমি চলে গেলাম আমার বিবি গ্লো ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। আর এই ট্রিটমেন্ট নিয়ে তোমরা আমাকে অনেক মেসেজ করছো। এই ট্রিটমেন্টের ডিটেলস জানার জন্য তোমরা মাইটো স্কিন কেয়ার ল্যাবে যোগাযোগ করবে। আর এটা একটা সিম্পল বিবি গ্লো, এটা হচ্ছে তোমার স্কিনটাকে গ্লো করবে, অনেক ব্রাইট করবে, দ্যাটস ইট। এটা কোনো সার্জারিও না, কোনো কি বলবো হার্মফুল কিছু না। সো আমার এই যে ট্রিটমেন্ট নেওয়া শেষ, আমার পুরো ফেসে এখন ক্রিম দেওয়া ছিল, মানে ট্যাটানল দেওয়া ছিল। সো দেন আমি বের হয়ে পড়লাম, পুরো ফেসই অয়েল হয়েছিল, কারণ মেডিসিন আমার এটা 1-2 ঘন্টা আমার দিয়ে রাখতে হতো। সো এটা আমি ক্লিন করতে পারিনি। এই তো আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, কারণ আমরা সেদিন লাঞ্চ করি নাই। সো কিছু খেতে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আমি সি ফুড স্যুপ অর্ডার করেছিলাম, দেন ছিল ক্যাশনাট সালাদ, আর এই স্যুপটার সাথে একটু কি বলবো চাউমিন ছিল। দ্যাটস ওয়াই আমার পুরো প্যাকটাই ভরে গিয়েছে। এরপর আমি চলে যাচ্ছি শাওনের জন্য একটা মোবাইল নিব, বিকজ ওর মোবাইলটা হুট করে ভেঙে গিয়েছে, তো ওর একটা আর্জেন্ট ফোন লাগতো। দ্যাটস ওয়াই আমরা টেকনো শোরুমে চলে গিয়েছিলাম। কে দিচ্ছে বলো? থ্যাংক ইউ। আচ্ছা তুমি না আমাকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এই মোবাইলটা অনেক হাইপে ছিল, কারণ এটা ছিল অনেক বেশি স্লিম একটা ফোন। আর এটা আমারও খুবই ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর ছিল। সো আমরা ফোনটা নিয়ে আমি একটা আইসক্রিম খেলাম ফিনলে স্কোয়ার অপোজিটে। আর এই আইসক্রিমটা খুবই মজা হয়, আমি কলেজের টাইম থেকে এই আইসক্রিমটা খাই। পুরো দিন আমি এত টায়ার্ড ছিলাম যে আমি গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছি। এরপর আমি বাসায় গিয়েছি ড্রেসটা চেঞ্জ করার জন্য। ড্রেস চেঞ্জ করে আমি আবার আমার শাশুড়ির বাসায় চলে আসছি। সাফিরও ওখানেই ছিল দাদুর কাছে। ওখানে গিয়ে দেখি যে ও খুবই মজা করছে, ও দাদু বাসায় গেলেও অনেক বেশি এনজয় করে। এদিকে আমার শাশুড়ি আমাদের জন্য গরু মাংস অনেক কিছু রান্না করে রেখেছে, আর আমার শাশুড়ির হাতে গরু মাংস অনেক বেশি মজা হয়। আর এই যে রাতে 3টা বাজতেছে, আমরা তাও এখনো আড্ডা দিচ্ছি। এইভাবে আমাদের পুরো দিনটা চলে গিয়েছে। আজকের ব্লগটা এটুকু, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।